হরে কৃষ্ণ। রাধা টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে যে মূল বিষয়টা আলোচনা করব, শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ শ্লোকী গীতা কী রূপে আমরা পাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 4টি শ্লোকে যে অর্জুনকে গীতা দান করেছেন, এই চতুর্থ শ্লোকী গীতা, তা আমরা এখন আলোচনা করব। দশম অধ্যায় বিভূতি যোগের এই 8, 9, 10 এবং 11 নম্বর শ্লোকের সমন্বয় এই 4টি শ্লোকে চতুর্থ শ্লোকী গীতা বলা হয়। 8 নম্বর শ্লোক, অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বং প্রপদ্যতে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমান্বিতা। জড় ও চেতন জগতের আমি সকলের উৎস। সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ তাই শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। 9, মৎ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তে পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তোষন্তি চ রমন্তি চ। যাদের চিত্র ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করেন এবং আমার সম্বন্ধে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। 10 নম্বর শ্লোক, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপযান্তি তে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। 11 নম্বর শ্লোকে, তেষাং এবং অনুকম্পার্থ অজ্ঞানজন্তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। এইভাবে ভগবান 4টি শ্লোকের মাধ্যমে তার মনের ভাব ব্যক্ত করে অর্জুনকে চতুর্থ শ্লোকী গীতা দান করলেন। তো শুধু গৌর ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আপনারা সবাই গীতা পড়ুন, সুখী হন, আর আমাদের রাধা টিভির পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।